ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়েছিল যুক্তরাষ্ট্র। আবার সেই যুদ্ধ থামানোর বাহবাও নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই মার্কিন বেশ কিছু গণমাধ্যমের দাবি, ট্রাম্প প্রশাসন ইরানকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে $30 বিলিয়ন সহায়তার বিষয়টি বিবেচনা করছেন। আর এমন খবর চাউর হতেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন ট্রাম্প। তার ভাষ্য, ইরানকে কিছুই দিচ্ছেন না তিনি। ইরানকে $30 বিলিয়ন সহায়তা দিতে যাচ্ছেন ট্রাম্প। সম্প্রতি এমন খবর প্রকাশিত হলে ট্রাম্পের দ্বৈত নীতি সমালোচনার মুখে পড়ে। কেননা ট্রাম্প 2018 সালেই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় করা ইরান পারমাণবিক চুক্তি JCPOA থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন। সে সময় তার দাবি ছিল, ওই চুক্তির আওতায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে ইরানকে অর্থের লাইফলাইন দেওয়া হয়েছিল, যা সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনগুলোর সম্পূর্ণ বিপরীত। ফলে এই নিয়ে সমালোচনা শুরু হওয়ায় এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 30 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান তুলে ধরেন, যেখানে তিনি বলেন, ভুয়া ডেমোক্রেট সিনেটর ক্রিস কুন্সকে বলে দিন যে আমি ইরানকে কিছুই দিচ্ছি না। ওবামার মতো ইরানকে পারমাণবিক অস্ত্র JCPOA, যেটা কিনা এখন মেয়াদ উত্তীর্ণ, এর অধীনে $1 বিলিয়ন দেওয়ার বোকামি করছি না। আমি তাদের সঙ্গে কোনো কথাও বলছি না, কারণ আমরা তাদের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি। ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টের ডেমোক্রেট সিনেটর ক্রিস কুন্সকেও তুলোধনা করেছেন ট্রাম্প, যার কারণ হিসেবে জানা গেছে, যুদ্ধবিরতির পর কুন্স এক সাক্ষাৎকারে ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষতি নিয়ে সন্দেহ পোষণ করেছেন, যেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা সময়োপযোগী নয়। সেই সঙ্গে ট্রাম্পের নীতিকেও প্রশ্নবিদ্ধ করেন কুন্স। বলেন, আমাদের গোয়েন্দা সংস্থার পেশাদারদের কাজকে রাজনীতির হাতিয়ার বানানো ঠিক হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে সঙ্গে সঙ্গে বলে দিলেন যে পুরো কর্মসূচি ধ্বংস হয়ে গেছে, সেটা আমার কাছে অগ্রহণযোগ্য ও সময়ের আগের দাবি মনে হয়েছে। ডেমোক্রেট এই সিনেটরের ভাষ্য, কোনো স্থাপনা ও সক্ষমতা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে আরও নির্ভুল ও বিস্তারিত তথ্য জানা প্রয়োজন।